সরকারি কর্মকর্তাদের মূল বেতন শতভাগ বাড়িয়ে রোববার নতুন বেতন কাঠামো সুপারিশ করেছে সরকারি চাকুরি ও বেতন কমিশন। এতে সর্বোচ্চ ৮০,০০০ আর সর্বনিম্ন ৮,২০০ টাকা বেতন নির্ধারণ করে আগামী জুলাই থেকে তা কার্যকরের কথা বলা হয়। চিন্তা করে দেখা দরকার। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে নতুন এ বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত খরচ হবে ১৮,২৪৭ কোটি টাকা। এখন ২০ ভাগ মহার্ঘ ভাতা সহ এ খাতে সরকারের খরচ ২৮,৭০০ কোটি টাকা। তবে বেতন বৃদ্ধি কার্যকরের পর মহার্ঘ ভাতা বাতিল হলে মোট খরচ দাঁড়াবে ৪৫,০০০ কোটি টাকা, যা চলতি বাজেটের ৫ ভাগের ১ ভাগ। বিশ্লেষকরা বলছেন, সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধির ফলে সরকারের অনুন্নয়ন ব্যয় বেড়ে যাবে। এতে সংকুচিত হতে পারে উন্নয়ন ব্যয়। ১৮২ বিলিয়ন টাকা যেটা বৃদ্ধি হবে, এটা ছোট অঙ্ক নয়। কাজে ১.৩% যদি আমি বড় করি, ব্যাংকিং সিস্টেম থেকে হোক বা নন ব্যাংক থেকে হোক, তাহলে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে ব্যক্তি খাতে ঋণ প্রবাহের উপরে। তবে তা নাকচ করেছেন পরিকল্পনা মন্ত্রী। তিনি জানান, প্রতি বছর বাজেটের আকার যে হারে বাড়ছে তাতে নতুন এ ব্যয় বৃদ্ধি অর্থনীতিতে কোনো চাপ তৈরি করবে না। যেটুকুন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, এটুকুনের জন্য আমাদের সরকারকে কোনো রকম ভাবেই neither internally nor externally will not be required to resort to any form of borrowing. আমরা নিজেরাই এটা সেলফ ফাইন্যান্স করতে পারবো এবং আমাদের সেই সক্ষমতা আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকায় মূল্যস্ফীতি বাড়ারও আশঙ্কা নেই জানান পরিকল্পনা মন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।